৪২ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না। তিনি যতই চিৎকার করুক, জাতির আব্বার কন্যা তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন ভারতের পরিকল্পনা অনুযায়ী, এবং উনি কিন্তু আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনার এক কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের ডাক উঠিয়েছে ছাত্র জনতা, কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তবে সোশ্যাল মিডিয়াতে সবথেকে পরিচিত আলোচিত একজন ব্যক্তি বলছে যে আগামী ৪২ বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসার চান্স নেই বা নির্বাচনে আসার কোনো চান্স নেই। আমরা একটু তার থেকে ভিডিওর সামান্য অংশ যদি আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। চলুন একটু ভিডিওর অংশ আগে আমরা দেখি। আমি বনি আমিন বলছিলাম ঢাকা থেকে। আমি বনি আমিন আজ আপনাদেরকে বলছি, এই ২১কে আপনারা ২ দিয়ে পূরণ করে ৪২ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না। তিনি যতই চিৎকার করুক, তবে ভারতের উচিত তার মুখে কস্টেপ, যেটা আমরা অস্ট্রেলিয়াতে বলি স্টিকি টেপ, লাগিয়ে দেওয়া। কারণ কি, স্টিকি টেপ লাগিয়ে না দিলে তিনি এইরকম পক 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 করবেন। দিল্লি প্রশাসনের ৫ আঙ্গুলে কিন্তু সুতা লাগানো আছে, ওই সুতো দিয়ে খেলছে আর সুতোর উপরে ভর করে তিনি নাচছেন। তিনি এমনিতেই চিৎকার করছেন, ওনার সেই বয়সে নেই, আর উনি ৪২ বছরও বাঁচবেন না। অর্থাৎ এই আমরা তো বিএনপি বলি, বিএএল বাংলাদেশ আওয়ামী লীগ, তারা যে ২১ বছর হলো চলে গেছিল না, সেই ৭৫-এ গিয়ে তারা এসেছিল 96-এ ২১ বছর। আমি বনি আমিন আজ আপনাদেরকে বলছি, এই ২১কে আপনারা ২ দিয়ে পূরণ করে ৪২ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না। তিনি যতই চিৎকার করুক, তবে ভারতের উচিত তার মুখে কস্টেপ, যেটা আমরা অস্ট্রেলিয়াতে বলি স্টিকি টেপ, লাগিয়ে দেওয়া। কারণ কি, স্টিকি টেপ লাগিয়ে না দিলে তিনি এইরকম পক 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 করবেন। দুটি দেশের কূটনৈতিক জটিলতার সৃষ্টি হবে। বিশ্বের অনেক দেশে এই ধরনের পতিত সরকাররা যখন পালিয়ে যায়, যে দেশ আশ্রয় দেয়, তার উপরে একটা ইনজাংশন জারি করা হয়, যা আপনাকে আমি জায়গা দিয়েছি, কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আপনার নিশ্চয় মনে আছে যে ইরানের শাহ দেশ থেকে দেশান্তরে চলে গিয়েছিলেন, ইরান থেকে পালিয়ে, এবং ইজিপ্টে তাকে বলা হয়েছিল, ইজিপ্টের বাংলা হচ্ছে মিশর বলেছিল, আপনাকে আমি জায়গা দেবো, কিন্তু আপনি কথা বলতে পারবেন না, কারণ কূটনৈতিক সম্পর্ক ঝামেলা হতে পারে। ঠিক এইভাবে আপনারা হয়তোবা অনেকেই মনে কষ্ট পাবেন, হয়তোবা পক্ষ বিপক্ষ নেবেন যে বনি আমিন এটা কি বললো। আপনাদের নিশ্চয় মনে আছে, ভারত থেকে যখন জাকির নায়েক যখন মালয়েশিয়াতে, আমি পালিয়ে যাওয়া শব্দটা বলবো না, তিনি যখন মালয়েশিয়াতে চলে গেছেন, সেখানে আশ্রয় পেয়েছেন, এবং মাহাথির মোহাম্মদের ফার্স্ট তার কন্ডিশন ছিল যে আপনাকে আমি আশ্রয় দেব, আজীবন আপনি থাকবেন জাকির নায়েক, কিন্তু একটাই ওয়াদা করতে হবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। তার মানে কি, মালয়েশিয়া ভারতের সাথে কোনো রকম কূটনৈতিক ঝামেলায় জড়াতে চায়নি। ঠিক এইভাবে পৃথিবীর আরও অন্যান্য অনেক দেশের একই অবস্থা আছে, কিন্তু ভারত তার চাণক্য বুদ্ধি দিয়ে যেই খেলা খেলছেন, সেটা আমার জন্মদেশের জন্য খুবই ইরিটেটিং। ভারতকে অনেক সতর্ক হতে হবে, এবং আমাদের প্রতি তাদের দৃষ্টিটা আরও সুপ্রসন্ন সুন্দর করতে হবে। তারা যদি আমার জন্মদেশকে ভুটান বা সিকিম বা যদি নেপাল মনে করে, বড্ড ভুল করবে দাদারা। আমি দাদা বলি মোহাব্বতের সাথে, ভাইয়া বললে উনি মনে কষ্ট পাবেন যে আমি কেন ভাইয়া বললাম। দিল্লি ভাইয়া বলছি না, দিল্লি দাদা। দিল্লিতেও দেওয়া আছে, দাদাতেও দেওয়া আছে, সেই জন্য ছন্দের তালে তালে বলতে হবে, দিল্লির দাদাকে একটু কেয়ারফুল। দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা তার থেকে দেখলেন। তো আসলে তার যে কথাবার্তাগুলো ছিল, সকল কিছু মিলিয়ে আপনাদের কাছে এই বিষয়টা কেমন লেগেছে বা তার কথাগুলো কতটুক যৌক্তিক ছিল, এটা অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে সর্বশেষ অবস্থা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।